আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। সমগ্র বাংলাদেশ একটি পরিবার, সবার অধিকার রক্ষা করব বলল ডক্টর ইউনূস। যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তারা আনসার লীগের সদস্য বলল জার্সিস আলম। আয়নাঘরের কারিগরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলল হাফিজ উদ্দিন। সর্বশেষ জানিয়ে দেব, ধৈর্য ধরুন, গুছিয়ে নেওয়ার সুযোগ দিন, অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জামায়াতের আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও কমেন্ট জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। সমগ্র বাংলাদেশ একটি পরিবার, সবার অধিকার রক্ষা করব বলল ডক্টর ইউনূস। সমগ্র বাংলাদেশ একটি পরিবারের মতো উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যেখানে সরকারের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা দেওয়া। জন্মাষ্টমী উপলক্ষে সোমবার প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন ধর্ম অবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে একথা বলেছেন। হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেছেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে নির্ভয় সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। তিনি বলেছেন, আমাদের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা দেওয়া এবং ন্যায় বিচার নিশ্চিত করা। সনাতন ধর্ম অবলম্বী নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষের সমান অধিকার। অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু সম্প্রদায়ের প্রধান উপদেষ্টাকে জন্ম অষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তারা বাংলাদেশ শক্তি সম্প্রতি সমৃদ্ধ এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে শ্রীকৃষ্ণের আশাবাদী প্রার্থনা করেছেন। হিন্দু নেতাদের জানান, দেশের বন্যা পরিস্থিতির কারণে দুর্গত এলাকাগুলোতে এবার জন্মাষ্টমী উদযাপন স্থগিত করে সেখানে খাদ্য ও ত্রাণ পাঠানো হয়েছে। সম্প্রতি রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন সনাতন ধর্ম অবলম্বী নেতৃবৃন্দ। তারা বলেছেন, এই বক্তব্য দেশের অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং ধর্ম সম্প্রদায় নিশ্চিত করতে ভূমিকা করবেন। নেতৃবৃন্দ হিন্দু মন্দিরের জমি সহ হিন্দু জমি সম্পত্তি দখল হয়ে যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন। শুভেচ্ছা বিনিময়কালে হিন্দু নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ ও মনেন্দ্র কুমার নাথ, আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনায় সংঘ ইস্কনের চারক বরণ ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর ও সন্তোষ শর্মা এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধারা প্রতি চক্রবর্তী। যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তারা আনসার লীগের সদস্য বলল জার্সিস আলম। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জার্সিস আলম। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ তুলেছেন। জার্সিস বলেছেন, সচিবালয়ে হামলা আমাদের অর্ধশতাধিক ভাই আহত হয়েছে, 20 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, একজনের অস্ত্রোপচার হয়েছে। আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অবস্থার অবনতি হয় ঢামেকে থেকে সিএমএইচে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের বয়স 1 মাস হয়নি, বলবো না সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন না। আমরাও আপনাদের যৌক্তিক উপায়ে সমালোচনায় উৎসাহিত করি, আমরাও চাই প্রশ্ন করতে, কিন্তু ফ্যাসিস্ট সরকার গত 16 বছরে যে একক সিস্টেম তৈরি করে দিয়েছে, নতুন সরকার সেই সিস্টেম বুঝতেও কয়েক মাস সময় প্রয়োজন হয়। ফ্যাসিস্ট সরকারের 16 বছর আমলতন্ত্র থেকে শুরু করে সরকার সব প্রতিষ্ঠানে যেসব মদতপুষ্ট ও দুর্নীতিবাজদের বসিয়েছেন তাদের মূল উৎপাটনের পর দেশ সংস্কার দাবি জানিয়েছেন জার্সিস। তিনি আরও বলেছেন, যারা আনসার বাহিনীর নাম করে সচিবালয় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তারা আনসার লীগের সদস্য। ফ্যাসিস্ট সরকার সময় জনগণকে সেবা না দিয়ে তারা লীগকে সেবা দিয়েছে, কারণ এসব আনসাররা যোগ্যতার ভিত্তিতে চাকরি না এসে লীগের তোষামত করে পা চেটে এসেছিল। যিনি আনসারের নেতৃত্ব দিয়েছেন তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা। যারা আন্দোলন ও হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন জার্সিস। আয়নাঘরের কারিগরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলল হাফিজ উদ্দিন। বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে তারা বাহুল তবিয়ে আছে। সেই টর্চার সেলের কারিগরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সোমবার জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের
মাজারে শ্রদ্ধা জানানোর শেষে হাফিজ উদ্দিন আহমেদ একথা বলেছেন। দ্রুত আয়নাগরের কারিগরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেজর হাফিজ উদ্দিন। প্রত্যেকটি জেলার পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা উচিত ছিল সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণিত স্থান দেখানোর, কিভাবে নিরীহ মানুষের তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে। আয়নাগর সৃষ্টিকারীদের কিছু হচ্ছে না, শুধু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 20 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো মনে হয় না বিপ্লবদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয়, বিপ্লবদের দিয়ে অন্তর্বর্তী সরকার পরিচালনার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন বলেছেন, শেখ হাসিনা সরকারকে যারা শক্তিশালী করতে সহযোগিতা করেছে, উপদেষ্টা পরিষদে থাকলে তারা তাদের সরিয়ে দেন, প্রশাসনের থাকলে তাদের সরিয়ে দেন। প্রকৃত বিপ্লবদের নিয়ে সরকার গঠিত হোক, এটাই আমরা প্রত্যাশা করি। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে মেজর হাফিজ উদ্দিন বলেছেন, বিজয় আনন্দের আত্মহারা হবেন না। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করেছে, সুতরাং আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতি বিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে প্রতিরোধ করব। বিএনপি আপনাদের সাথে আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকবে, তবে মূল শক্তি হিসাবে আপনার রাজপথ থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন। ছাত্র জনতার অদ্ভুতখানির মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে, তাদেরকে অভিনন্দন জানায়। কিন্তু বিপ্লব শেষ হয় না, বিপ্লব থমকে আছে।